ডন জ্যাঙ্গো প্রথমবার আমাদের খুব ভরসা করে এই কাজ আমাদেরকে দিয়েছে। এটা কোনো সাধারণ বদনা নয়, এর মধ্যে 20 কোটি টাকা ঢেরা আছে। তুই থাম। তাই আমাদের নিজের জীবনের চাইতে অনেক বেশি চেষ্টা করে এই বদনাকে বাঁচাতে হবে। তুই চুপ্পি। তো আমরা নিজের জীবন, তুই আরেকবার যদি গুলি দেখাচ্ছিস গুলি তোর পাছার মধ্যে দিয়ে দিব। কিন্তু স্যার বন্ধা তো চুরি হয়ে গেছে। বেকুমরের লাতি, যখন দেখলি যে বদনা চুরি হয়ে যাচ্ছিল গুলি কেন করিসনি? স্যার আপনি গুলি দিয়েছেন কিন্তু বুলেট তো দেননি। যাই হোক, নিজের জীবনের বাজি রেখে হলে বদনা আমাদেরকে ঢুকে আনতে হবে। স্যার আপনি 500 টাকার উপরে তো মাসে বেতন দেন না, এই 500 টাকার জন্য আমি জীবন দেব? আমি চাকরি ছেড়লাম। এ শুনবে বাবলি খান, 3 মাসের বেতন বাকি আছে, যা বলছি তাই যদি না করিস এটা এমন জায়গায় দিব সকালবেলা বাথরুম করার সময় টের পাবি। স্যার তাহলে সেটিকে ফোন দি। এ শুনবে ভেন্ডির লাতি, সিআইডি দয় আসতো একটা হাতি, রক যদি লিয়ে আসি নাস্তা পানি করাতে করাতে আমার সয় সম্পত্তি ওর পিছিয়ে চলে যাবে। আমাকে কিছু করতে হবে, এর জন্য আমার দরকার সবচাইতে সুদর্শন 2 জন ব্যক্তি। রাস্তাঘাটে যখন ধাপ ফেলে আশেপাশের কোনো মানুষ টিকে থাকার সাহস পায় না, এমনই 2 জন বাংলাদেশের সবচাইতে হারামখোর চোর দরকার আমার। আমার 20 বছরের বাচ্চা ভাই, এখনো তার দুধের দাঁতি ভাঙেনি। আমি আর 18টা গার্লফ্রেন্ডকে কি জবাব দিব? কি হয়েছে ভাই? কি বলবো ভাই, এই ভাই সামনে দাঁড়ায় ছিল, আমি সাইকেল নিয়ে এসেছিলাম, সাইকেলের ব্রেক ফেল হয়ে গেল, সাইকেল যে সুপারি গাছে লেগে গেল, সুপারি ফেটে গেল, আমার কপাল ফুটে গেল। সেটেলমেন্ট করেলেন? সেটেলমেন্ট কি ভাই? ভাই সেটেলমেন্ট করার জন্য কি নেবেন? 50 লাখ। কি 50 লাখ? এই মানুষের বিচির দামে 1.5 কোটি 4 কোটি টাকা, তার ভিতরে 3.5 কোটি টাকা বাদ দিয়ে 50 লাখ টাকা চাইছে, তার মধ্যে আবার কি? ভাই 1.5 কোটি 3 কোটি হয়। আবে তুই চুপচাপ মন না, তাহলে বলেন কি করা যায়? এই সম্বন্ধে কথা বল, পুলিশ থানায় আমার নামে 40টা দোকান চলে, একটা ওনার আমি না। আবে এটা তো বন্ধ কর, সারা যেখান থেকে নাকের মধ্যে এসে ঢুকাই দিস। কেন? আমার কাছে তোমাদের 2 জনের জন্য একটা অফার আছে, এই কাজ তোমরা ছাড়া কেউ করতে পারবে না। তোমরা কি এটা করতে চাও না? চাও না? এই কাজ আমরা করতে পারবো না, আমরা অনেক ব্যস্ত মানুষ। বে বাবলি গান্ডা, একটু লজ্জা শরম করো। 4 মাস ধরে রাস্তায় ভিক্ষা করছিল, সবকিছু আমার নজরে আছে। যে কাজ দিচ্ছি চুপচাপ করে নাও, কাজের বদলে মোটা অঙ্কের টাকা পাবা। এই ডিভাইস দিনে একবারই কাজ করে, আর কখন তোমাদের কি করতে হবে সেটা আমি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো। অ্যান্ড নাও গেট লস্ট। কিন্তু স্যার গেল কই? আমাদের স্যার এরকমই সময় সুযোগ দেখেই কেটে পড়ে। ভাই এই কাজ করে যে টাকা পাবো 18 টাকা একসাথে রেস্টুরেন্টে খাওয়াবো। চুপ ভাই, লাস্ট টাইম আমার প্ল্যানিং সাকসেস হয়েছিল, এবারও প্ল্যানিং আমিই করব। তুই চুপ ভাই, আমি যদি প্ল্যানিং না করি তোর কাছে কোনো প্ল্যান আছে? চুপ, আগে দেখি তো এই ডিভাইস দেখি হয়। তুই থেমে গেলি কেন? হ্যালো হ্যালো হ্যালো, আরে হলো কি? এইসব মনে হয় এই ডিভাইসের জন্য। যাই হোক, শালার কাছে আগে দেখি কি আছে পকেটে, 1 টাকাও থবো না। চিচি কোথায় হাত পড়ছে? দেখি তো শালার ফোনে কয়টা গার্লফ্রেন্ডের নাম্বার আছে। হালার পর বলেছিল ওর 18টা গার্লফ্রেন্ডের নাম্বার আছে, একটাও তো নাই। ভাই প্ল্যান কি? বাবলি গান, তুই বলেছিল তোর 18টা গার্লফ্রেন্ডের নাম্বার আছে, একটাও নাই।
চলে এসেছে। ভাই প্ল্যান কি? প্ল্যান তো একটাই, এই ডিভাইসের মাধ্যমে ওদেরকে ফিস করে বদনালে চলে আসবো। স্ট্যাচু। ভাই এরকম করে কি হবে? এরকম করে তারা কিছু করতে পারবে না। যদি এরকম করি? না যদি এরকম? না, আমি বাদ দে, যে কাজে আসছি ওই কাজ করে চলে যাই। চ ভাই হাসি মজা না থাকলে জীবনে কোনো মানেই নাই। তাই প্লে। এই ডিভাইস শুধু দিনে একবারই কাজ করে। ভাই তোর প্ল্যান তো ফেল হয়ে গেল, এবার আমার প্ল্যান শোন। কিন্তু এর ফাইনাল টুইস্ট আমি নিয়ে আসবো। কি? ওটা তুই আমার উপর ছেড়ে দে। নিজের জীবন দেওয়া হলেও এ বন্ধুকে বাঁচাতে হবে। দুটা ভিক্ষে দে রে বাবা। আবে ভাই তোকে উপরে কে আসতে দিল? আবে তোকে উপরে কে আসতে দিল? বাবা 3 দিন ধরে কিছু খাইনি, আর আমার দরিদ্রতা দেখে আমাকে উপরে আসতে দিয়েছে। আরে না না, এখান থেকে যান আপনি। বাবা রে বাবা, বাবা বাবা রে বাবা, বাবা রে বাবা। এই তোর প্ল্যান ছিল? ভাই পালা ধরতে বলে বাজার হান্ডি খুলে নিবে। স্টপ। মাল কোথায়? মালকে আমি এখানে এনে ঘুরি নাকি, প্রোটেকশনে রাখি। দে একটু তো সম্মান দে। আবার কেন? আমার সামনে কেউ সানগ্লাস পরলে আমার পছন্দ হয় না। ভাই আগে বান্ধব লাগছিল, চশমা পরে এখন শোর লাগছে। আমার মাল। ওকে গুড, তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ভাই আমাদের ব্যাংক অ্যাকাউন্টও আছে। আছে হয়তো কোনো যুগের। হ্যাঁ স্যার বলেন। আর কি, গেট আউট। 1 সেকেন্ড, আমার ডিভাইস ও স্যার ডিভাইস ওরা তো হারিয়ে গেছে। অ্যাকসেপ্টেড। স্যার পেমেন্ট না করার অভাবে অলরেডি একজন চলে গেছে। এই 20 কোটি টাকা ডায়মন্ড থেকে যদি আমার পেমেন্টটা দিয়ে দেন আমি পার্মানেন্ট থেকে যেতাম। বদনা লিপি পাছাই। এখন শুধু এই হীরা ডন চ্যাঙ্গাকে ট্রান্সফার করতে হবে, তাইলেই বাস। স্যার আবারও আপনার মারা গেছে। কিন্তু স্যার
ওই দুই আপাল এত সাহস পেলো কোনটি থেকে? যতটা বোকা ভেবেছিলাম ততটাও বোকা না।